শাকিব খানের প্রিয় গীতিকারদের মধ্যে আপনি একজন, প্রিয় গায়িকাদের মধ্যে কোনাল আপু একজন। তো তিনি এই গানটা রিলিজের পরে দেখেছেন কিনা বা কিছু বলেছেন? আর গান যখন মিউজিক ভিডিও হয় তখন মানুষ শুধু গানটাই শুনতে যায় এবং সেখানে সিনেমার আবহটা যখন পায় সেটা অন্য আরেকটা আবহ সৃষ্টি করে। সামনেও হয়তো বাংলা অরিজিনালসে আমরা আরও অনেক বেশি চলচ্চিত্রের তারকাদের দেখতে পাবো, যেটা ন্যাচারালি সিনেমার গানের ক্ষেত্রে হয়, আমরা সেটা মিউজিক ভিডিওতে দেখলাম। তো আপনি যখন গানটা তৈরি করছিলেন, লিখছিলেন, শব্দগুলা বসাচ্ছিলেন, আপনার মাথায় কি কাজ করছে? না, আমার মাথায় কাজ করছিল দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট টু রিচ, একদম মাস লেভেলে পৌঁছানোর একটা রিকোয়ারমেন্ট ছিল। তো গানটা যাতে সবাই গাইতে পারে এবং কথাগুলো যাতে সহজ হয় এবং এক্সপ্রেশনটা যাতে বাঙালিদের মতোই এক্সপ্রেশন হয়, এটা বম্বের কোনো এক্সপ্রেশন না, আপনার ইংরেজি কোনো এক্সপ্রেশন না, একদম আমাদের মতন করে এক্সপ্রেশনটা হয়, সেটা মাথায় ছিল। সেজন্যই ময়না বা মনের ময়না এই শব্দগুলো ওয়াজ বিং কেয়ারফুলি চোজেন, আকাশ এবং আমাদের দুজনের মধ্যেই আর কি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং প্রতিটা ক্ষেত্রে দেখেছি যে প্রিয়তমার যে সহজ কথা, রাজকুমার, মেঘের নৌকা, প্রত্যেকটা গানেই কিন্তু আপনার যে শব্দচয়ন একবারে খুবই সহজ সরলভাবে। দেখেন, আমি গান লেখার সময় যেটা করি সেটা হচ্ছে, আমার তো অনেক ধরনের গান লিখি। আমি কিছু গান লিখি আমার নিজের জন্য, কিছু গান লিখি দর্শকের জন্য, কিছু গান লিখি প্রয়োজনে, যেমন ছবির জন্য বা অন্য কিছুর জন্য। বাট যখনই যাই করি আমি চেষ্টা করি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে। সো এই কানেকশনের সময় একটা সময় আমরা যখন জেমসের অনন্যা লিখি, সে তো অনেক আগের কথা, তখনও কিন্তু আমরা অনেক ভারী ভারী শব্দ দিয়ে গান লিখতাম। হ্যাঁ, আর কোনো হৃদয় ভেঙে যদি পার হও তুমি হৃদয়ের নদী, দেখতে পাবে না তীরে তার পড়ে আছে পাড় ভাঙা কান্নায় উদ্ভ্রান্ত ফেরারি অনন্ত। সো অনেক কঠিন শব্দ দিয়ে আমরা তখন গান লিখতাম এবং আমরা তখন ওই ইউথফুল ভাইভার্সিটির জায়গাটা থেকে আমরা এই পুরো জিনিসটাকে দেখতাম। কিন্তু এখন যখন আমরা গান লিখি তখন আমি চেষ্টা করি যে একদম গ্রামের একটা সাধারণ ছেলেও যাতে গানটা গাইতে পারে এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে পুরো কাজটা করা। এবং অ্যাজ ইউ পারফেক্টলি সেইড, যে আমার শব্দ চয়নে আই এম ভেরি কেয়ারফুল এইসব গানের ক্ষেত্রে। এবং আপনার লেখা গান এবং কোনালের কণ্ঠ একটা দারুণ কম্বিনেশন আর কি। তো আপনাদের আসলে এই দুইজনের যে একটা জুটি ক্রিয়েট হওয়া, গীতিকার এবং গায়িকা, এই বিষয়টা কি বলবেন? ভাইয়া, এটা তো আসলে শুরু হয়েছিল সাকিব ভাইকে দিয়ে, ইনফ্যাক্ট ও প্রিয়তমা থেকে শুরু। বাট তারও আগে আমরা একটা গান করেছিলাম, মেঘের নৌকা, দ্যাটস ট্রু। হ্যাঁ, সো বুবলি এবং মাহফুজ ভাইয়ের পারফর্ম করা, ইমরান এবং কোনালের গাওয়া। তো বেসিক্যালি ও প্রিয়তমার পরে দ্য হোল থিং গট ইনটু এ ডিফারেন্ট লেভেল। যে তখন আমি মনে করলাম যে কাজটা আমি করেছি সেটা একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তাহলে সেই ক্ষেত্রে কোনালের সাথে আমরা যখন কাজ করব তখন আমাদের ম্যাস পপুলারিটির জায়গাটাও দেখতে হবে, আবার আমার যে কাব্যের জায়গাটা সেটাও দেখতে হবে। সো ওই দুটার কম্বিনেশন করার জন্য একটু কেয়ারফুল থাকতে হয়। বাট কম্বিনেশন তখনই তৈরি হয় যখন ডিজায়ার থাকে। যেমন ধরেন, এই মুহূর্তে কোনাল চেয়েছে বলে আমরা গানটাতে কোনালকে নিতে পেরেছি, ঠিক তেমনিভাবে আমরা চেয়েছি বলে কোনাল গানটা গাইতে পারলো। সো এই ডিজায়ারটা, প্রত্যেক পক্ষের ডিজায়ারটা যখন থাকে তখন একটা বিউটিফুল টিম ওয়ার্ক তৈরি হয় এবং ওই টিম ওয়ার্কের মধ্যে অনেক সময় অনেক সুবিধা অসুবিধাগুলো আমরা অ্যাডজাস্ট করে চলি আর কি। সো দ্যাটস হাউ দ্য হোল থিং হ্যাপেন্স। শাকিব খানের প্রিয় গীতিকারদের মধ্যে আপনি একজন, প্রিয় গায়িকাদের মধ্যে কোনাল আপু একজন। তো তিনি এই গানটা রিলিজের পরে দেখেছেন কিনা বা কিছু বলেছেন? আই এম শিওর উনি দেখেছেন এটা। বাট আমার সাথে ওনার এখনও কোনো কথা হয় না, কথা হবে, আই এম শিওর। ভাইয়া, মিউজিক ভিডিও আর সিনেমার গান আপনি সমানতালে লিখছেন, মানে আপনার কাছে অনুভব কোনটা কোথায় কেমন মনে হয়, মানে অডিয়েন্সের রেসপন্স থেকে? সিনেমা তো সিনেমাই। হ্যাঁ, সিনেমাতে মানুষ সিনেমা দেখতে যায় একটা অন্য আবহ থেকে, গান সেখানে প্রাণ সঞ্চারিত করে। আর গান যখন মিউজিক ভিডিও হয় তখন মানুষ শুধু গানটাই শুনতে যায় এবং সেখানে সিনেমার আবহটা যখন পায়
সেটা অন্য আরেকটা আবহ সৃষ্টি করে। সো এই দুটার দোলাচলের যে ইন্টারপ্লে, সেটা নিয়ে আসলে গানচিল কাজ করতে চায়, এবং আমরা ওইভাবেই ধরেন গানচিল যে বাংলা অরিজিনালস যে সিরিজটা আমরা লঞ্চ করলাম, সেটার প্রথম গান এটা গেল, বাট আপনারা দেখবেন যে পরবর্তী গানগুলোতেও এই দোলনাটা, এই যে দুমুখী একটা জায়গায় একজন আরেকজনকে যাতে সাপ্লিমেন্ট করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে, সেটা নিয়ে আমরা কাজ করছি। সো গান নিয়ে গানচিলের আর কি কি প্ল্যান আছে সামনে? সো গানচিল তো আসলে ইয়াং আর্টিস্টদেরকে প্রমোট করার জন্য প্লাস ফোককে প্রমোট করার জন্য প্রচুর গান করছে। হ্যাঁ, সেটা এমন না যে মানে আমরা সবসময় ভিউর দিকে তাকাচ্ছি। ইফ ইউ গো টু দ্য চ্যানেল ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমরা সবসময় ভিউর দিকে তাকাচ্ছি না, আমরা গান করে যেতে চাই, যাতে করে গানটা করার একটা প্ল্যাটফর্ম যাতে থাকে। একেবারে সব প্ল্যাটফর্মই তো এখন প্রায় বন্ধের পর্যায়ে। সো আমি মনে করলাম যে মানে গানটাকে আবার নতুন করে জাগরণ তৈরি করার একটা সময় চলে এসছে। আমরা ক্লোজ আপ অনেক সময় একটা জাগরণ তৈরি করেছি, এবং সেখান থেকে সেরা কণ্ঠ এবং অন্যান্য মিউজিক রিয়ালিটি শোগুলো অনেক প্রাণ সঞ্চার করেছে গানে। তারপরে কোক স্টুডিও এসেছে, উইন্ড অফ চেঞ্জ এসেছে, এবং সিলনের একটা প্রোগ্রাম এসছে। সো এই ধরনের কিছু কিছু প্রোগ্রাম গানকে নতুন করে পুনর্জীবিত করছে। সো আমরা মৌলিক গানে এবং মিউজিক ভিডিও নির্ভর কাজগুলো করতে বাংলা অরিজিনালসকে আমরা বেছে নিয়েছি, যেখানে ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসেসগুলোকে আমরা জড়িত করার চেষ্টা করছি। এবং এটা খুব একটা সহজ কাজ না, অ্যাজ ইউ নো, যে সবাই সব সময় রাজি হয় না। বাট বুবলি যেহেতু বুবলির সাথে প্রহেলিকার কাজটা আমাদের করা ছিল, এবং উই হ্যাভ এ গুড কী বলবো আন্ডারস্ট্যান্ডিং, সো ওই জায়গাটা থেকে শি ওয়াজ ভেরি রেসপেক্টফুল, শি কেম। সো সামনেও হয়তো বাংলা অরিজিনালসে আমরা আরও অনেক বেশি চলচ্চিত্রের তারকাদের দেখতে পাবো। সেটা ইজ সামথিং দ্যাট উই আর এক্সপেক্টিং। বাট অলসো আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, আমরা বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্ট করব, আমরা বাংলাদেশের এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করব, এরকম একটা ইচ্ছা আমাদের আছে ইন বাংলা অরিজিনালস। এবং মৌলিক গান নিয়ে আমরা কাজ করব। উই উইল নট ওয়ার্ক অনলি উইথ ফোক অ্যান্ড কালেক্টেড সংস। আমরা একদম অ্যাবসলিউটলি পিওর মৌলিক গান নিয়ে কাজ করার চেষ্টা করছি।